হোয়াটসঅ্যাপ ট্রিক বর্তমানে হোয়াটসঅ্যাপে আমরা সবাই ব্যবহার করি, আর এই ভিডিওতে ক্লিক করেছেন এর মানে হচ্ছে আপনিও একজন হোয়াটসঅ্যাপ ইউজার। সো যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের চমৎকার 5টি সেটিংস কিংবা টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো, যেগুলোর সাহায্যে আপনি জানতে পারবেন কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করার পর সেই মেসেজটা ডিলিট করে দেয় কিংবা ছবি ভিডিও পাঠানোর পর ছবি ভিডিওগুলোকে ডিলিট করে দেয়, কীভাবে আপনি সেই ডিলিটেড মেসেজ কিংবা ছবি ভিডিওগুলোকে দেখতে পারবেন। সেই সাথে আপনি কীভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে ফুল ডিপি সেট করতে পারবেন, সেই সাথে আপনি জানতে পারবেন আর কিছু চমৎকার সেটিংস। সো এই সেটিংসগুলি কী কী জানতে চাইলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো নমস্কার বন্ধুরা, ইউটিউব হলবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নাম্বার 1, ফুল প্রোফাইল পিকচার। হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি যখন প্রোফাইল পিকচার সেট করতে চান, সেখানে আপনি দেখতে পারবেন আপনি শুধুমাত্র আপনার পিকচারের হাফ সিলেক্ট করতে পারেন। সো হোয়াটসঅ্যাপের মধ্যে কীভাবে আপনি আপনার ফুল প্রোফাইল পিকচার সেট করবেন। ওকে, হোয়াটসঅ্যাপের মধ্যে ফুল প্রোফাইল পিকচার সেট করার জন্য প্রথমে আপনি গ্যালারিতে আসুন। এখন এখান থেকে যেই ছবিটিকে আপনি ফুল ডিপি হিসেবে ইউজ করতে চান সেটা সিলেক্ট করুন। তারপর এডিট বাটনে ক্লিক করুন। জাস্ট এডিটে ক্লিক করার পর এখানে রোটেট একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। তারপর আপনি জাস্ট ছবিটিকে যে কোনো দিকে রোটেট করে দিন। সো আমি জাস্ট রোটেট করে দিলাম। রোটেট করার পর এখন আপনাকে জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। সো আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। সো এখন আমি চলে যাবো আমি আমার হোয়াটসঅ্যাপে আসার পর জাস্ট প্রোফাইল পিকচারে চলে যাব। জাস্ট সেই ছবিটিকে সিলেক্ট করব। সো এটা দেখতে পাচ্ছেন এখন রোটেট করতে হবে আমাদেরকে। রোটেট অপশান ক্লিক করে আমরা জাস্ট এটাকে সোজা করে নিলাম। এখন আমরা ক্রপ করে যতটুকু আমরা সেট করতে চাই ততটুকু সেট করব। সেট করার পর ডান করে দেবো। সো এখন দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচারটি কিন্তু ফুল আমার ডিপিতে সেট হয়ে গেছে। নাম্বার 2, হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি যখন কাউকে মেসেজ করেন তখন সেখানে আপনার লাস্ট সিন শো হয়ে যায়। বাট আপনি যদি চান যে আপনার লাস্ট সিন হাইড করে যে কাউকে মেসেজ করবেন, তাহলে এটা কীভাবে করবেন। সো লাস্ট সিন হাইড করে আপনি যদি কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চান, এর জন্য প্রথমে আপনি গুগল অ্যাসিস্ট্যান্টে ক্লিক করুন। নাম্বার 3, হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচার হাইড। এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপের মধ্যে এমন ছিল, আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার রিমুভ করে দেন, সেটা সবার কাছ থেকে রিমুভ হয়ে যায়। বাট এখন আপনি সিলেক্ট করতে পারবেন কাকে কাকে আপনি আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইলটা দেখাতে চান আর কাকে কাকে আপনি আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচার দেখাতে চান না। সো কীভাবে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার কাস্টমাইজ করবেন। ওকে, হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচার কাস্টমাইজ করার জন্য হোয়াটসঅ্যাপে আসুন, দেন সেটিংস, অ্যাকাউন্টস, প্রাইভেসি। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটো, এখানে ক্লিক করুন। এখন এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস, অ্যাকসেপ্ট, নোবডি। সো এখন আপনি এখান থেকে যাকে যাকে আপনার প্রোফাইল পিকচার দেখাতে চান সিলেক্ট করতে পারেন, আর কাকে কাকে দেখাতে চান না সেটাও সিলেক্ট করতে পারেন। লাইক আমি আমার কন্ট্যাক্টে কাকে কাকে দেখাতে চান না, যাক এখন আমি যদি এখানে কিছু মানুষকে সিলেক্ট করে দিই, সো এরা ছাড়া কিন্তু বাকি সবাই আমার প্রোফাইল পিকচার দিতে পারবে। তো দেখতে পাচ্ছেন মাই কন্ট্যাক্টস, অ্যাকসেপ্ট। সো এখানে আমি যাদেরকে সিলেক্ট করেছি তারা কিন্তু আমার প্রোফাইল পিকচার দেখতে পারবে না, আর বাকি সবাই আমার প্রোফাইল পিকচার দেখতে পারবে। নাম্বার 4, নর্মালি যদি আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে কাউকে মেসেজ করতে চান, প্রথমে আপনাকে তার নাম্বারটা আপনার মোবাইলে সেভ করতে হয়। তারপর সেভ করার পর আপনি তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। বাট আপনি চাইলে এখন যে কাউকে তার মোবাইল নাম্বারটা সেভ না করেও মেসেজ করতে পারেন। ওকে, নাম্বার সেভ না করে আপনি যদি হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করতে চান, এর জন্য আপনি ক্রোম ব্রাউজারে আসুন। উপরে টাইপ করুন wa.me/ তারপর কান্ট্রি কোড নাম্বার দিয়ে দিন। এখন আপনি যে মোবাইল নাম্বারে মেসেজ করতে চান সেই মোবাইল নাম্বারটা টাইপ করুন এখানে, তারপর গো। তো এখন এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু চ্যাট, এখানে ক্লিক করুন, হোয়াটসঅ্যাপ। সো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাকে মেসেজ করতে পারছি, বাট নাম্বারটি কিন্তু আমার মোবাইলে সেভ নেই। নাম্বার 5, লাস্ট নট দ্য লিস্ট। হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি দেখতে পারবেন অনেকে আপনাকে টেক্সট মেসেজ কিংবা ছবি ভিডিও পাঠানোর পর সেগুলো পুনরায় ডিলিট করে দেয়। সো তখন আপনি কিন্তু আর সেই ডিলিটেড করা মেসেজগুলি কিংবা ছবিগুলি ভিডিওগুলি আপনি আর দেখতে পারেন না। সো কীভাবে আপনি হোয়াটসঅ্যাপের ডিলিটেড মেসেজ, ভিডিও কিংবা ছবিগুলিকে পুনরায় রিকভার করবেন এবং আপনি দেখতে পারবেন যে সে কী মেসেজ পাঠানোর পর সেগুলি ডিলিট করেছে। ওকে, হোয়াটসঅ্যাপের ডিলিটেড মেসেজকে দেখার জন্য প্রথমে আপনি প্লে স্টোরে আসুন। এখান থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সো WAMR এটা লিখে যখন সার্চ করবেন অ্যাপ্লিকেশনটিকে পেয়ে যাবেন। সো অ্যাপ্লিকেশনটিকে ইজিলি ইনস্টল করে নিন। সো ইনস্টল করার পর জাস্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন। ওপেন করার পর অ্যাপ্লিকেশনটি যা যা পারমিশন চাই সবগুলো এখান থেকে আপনি দিয়ে দিন। সো এনেবলে ক্লিক করার পর জাস্ট অ্যাপ্লিকেশনটিকে পারমিশন দিয়ে দিন, এনেবল। ওকে, দ্যাটস ইট। এখন আপনার অ্যাপ্লিকেশনটি রেডি। সো এখন আপনারা আমার মোবাইলের মধ্যে দুটো হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফার্স্ট এবং এটা হচ্ছে সেকেন্ড। সো আমি সেকেন্ড হোয়াটসঅ্যাপ থেকে ফার্স্ট হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ সেন্ড করব। হাই, হ্যালো, ওকে। সো মেসেজগুলো সেন্ড করলাম এবং ঠিক ফার্স্ট হোয়াটসঅ্যাপে চলে এসেছে। এখন এখানে যাব, তো দেখতে পাচ্ছেন মেসেজগুলো চলে এসেছে। সো এখন আমি সেকেন্ড হোয়াটসঅ্যাপ থেকে এগুলোকে ডিলিট করে দেবো।
ডিলিট ফর এভরিওয়ান। সো ডিলিট করে দিয়েছি। সো এখন দেখুন আমি যদি আমার ফার্স্ট হোয়াটসঅ্যাপে যাই, মেসেজগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। সো এখন আমি জাস্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজগুলোকে ডিলিট করেছে সবগুলো এখানে চলে এসেছে। ঠিক একইভাবে যদি কোনো ছবি ডিলিট করা হয়, ভিডিও ডিলিট করা হয়, সেগুলো এখানে এসে আপনি পেয়ে যাবেন। সো বন্ধুরা, এই ছিল হোয়াটসঅ্যাপের চমৎকার 5টি ট্রিক্স কিংবা সেটিংস, যেগুলি আই হোপ আপনার অনেক কাজে আসবে। সো ভিডিওটির মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্ট বক্সে কমেন্টস করে জানান এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। এছাড়া আপনি যদি হোয়াটসঅ্যাপ রিলেটেড যে কোনো কোশ্চেন করতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানান। সো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এমন একটি ইন্টারেস্টিং টেক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।